বলবিহার বাঁধ বন্ধ করলো ভারত এবং সেই জায়গায় চেনাব নদীর যে জল সেই জল বন্ধ করলো ভারত। সিন্ধু জল চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল ভারত, যেটা আমরা আগেই জানিয়েছিলাম পেহেলগাঁও কাণ্ডের পর। এবং এই চুক্তি বাতিল নিয়ে ভারত আক্রমণের হুঙ্কার দিয়েছিল পাকিস্তান। পাকিস্তানকে গুরুত্ব দেয়নি ভারত। এবার শুকিয়ে যাচ্ছে সেই জায়গায় যে নদী, তা নিয়ে রীতিমতো হাহাকার। পাকিস্তান শুকিয়ে মরবে এবং ভারতের যে সিদ্ধান্ত, বলবিহার বাঁধ বন্ধ করলো ভারত। ভারতে ঢুকে গত 22 এপ্রিল যে ধরনের জঙ্গি আক্রমণ ঘটিয়েছে জঙ্গিরা, পাক মদতপুষ্ট, তারপরে ভারত একেবারে সিদ্ধ অস্ত্র কঠোর পদক্ষেপ নিয়েছে পাকিস্তানকে যুদ্ধে নয় রীতিমতো জল দিয়েই মেরে ফেলা এনাফ রয়েছে ভারতের কাছে। এবং সেই জায়গায় একের পর এক চলছে দিল্লিতে বৈঠক, আর এই বৈঠকের পর সামান্য জল, যে জল আমরা জানি যে জলের অপর নাম জীবন, এবার সেই জল একের পর এক জল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত, সিন্ধু জল চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। তবে এবার চেনাব নদীর জল বন্ধ করে দিয়েছে ভারত এবং পাকিস্তান রীতিমতো শুকিয়ে মরবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারির পর আমরা যে ছবি দেখাচ্ছি, আজকে দিনভর দিল্লিতে একের পর এক বৈঠক, যে বৈঠকের পর ভারত বন্ধ করে পাকিস্তানে যাওয়া জল, ভারত বন্ধ করে দিল পাকিস্তানে যাওয়া জল। বলবিহার বাঁধ বন্ধ করেছে ইতিমধ্যেই ভারত, আর এই বাঁধ বন্ধের পর পাকিস্তান শুকিয়ে মরতে বাধ্য। পাঞ্জাবে ইতিমধ্যে যে ছবি আমরা দেখাচ্ছি, সেখানে বলবিহার বাঁধ বন্ধ করেছে ভারত, ভারত বন্ধ করেছে পাকিস্তানে যাওয়া জল। বলবিহার বাঁধ বন্ধ করেছে ভারত। সরাসরি চলে যাবো এই মুহূর্তে পান্ডু থেকে, জুড়ে গেছে এশা রয়েছে আমাদের সাথে। এশা, ভারতে ঢুকে যে ধরনের ছবি আমরা দেখেছিলাম, যেভাবে আক্রমণ, যেভাবে 26টা প্রাণ কেড়ে নিয়েছে জঙ্গিরা, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের একের পর এক কঠোর পদক্ষেপ, আজকে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানকার মানুষ কি বলছেন? একেবারেই সুপ্রীতি, সবার প্রথমে জানিয়ে রাখি আমরা রয়েছি আজ গুয়াহাটির মালিগাঁওয়ে এবং এখানেও কিন্তু আজ সাধারণ মানুষ হাতে প্ল্যাকার্ড তুলে এবং মোমবাতি নিয়ে শোক জ্ঞাপন করছেন যেই 26 জন নিহত হয়েছে তাদের উদ্দেশ্যে, এবং পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তারাও আওয়াজ ব্যক্ত করছেন। এখনো কিন্তু এই যে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে কিন্তু কেউ শান্ত হয়নি, পরিস্থিতি কিন্তু আজ এখনো উত্তপ্ত রয়েছে। আজ আমরা রয়েছি মালিগাঁওয়ে এবং যেই চিত্র তুলে ধরা হচ্ছে, কয়েকশো মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে এবং পাকিস্তান উগ্রবাদ, পাকিস্তান মুর্দাবাদ এই দাবি কিন্তু রয়েছে তাদের। এমনকি এই যে মিছিল, এই মিছিলে কিন্তু শামিল হয়েছে পথিকাজারাও, যেমনটা তুমি দেখতে পাচ্ছ যে উই ওয়ান্ট জাস্টিস, টেরোরিজম ইত্যাদি ইত্যাদির বিরুদ্ধে নিয়ে কিন্তু তারা প্ল্যাকার্ড হাতে শামিল হয়েছে এবং এই নিয়ে কিন্তু তারা তীব্র ক্ষোভ প্রকাশ করছে। ইতিমধ্যে তারা মোমবাতি মিছিলের আয়োজন করেছে এবং মোমবাতি হাতে নিয়ে কিন্তু শামিল হয়েছে। আমরাও নিউজ লাইভ বাংলাও কিন্তু আজ শোক জ্ঞাপন করছে যারা নিহত হয়েছে। আমরা সরাসরি চলে যাবো তাদের কাছে এবং তাদের কি ক্ষোভ রয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করবো। সবার প্রথমেই চলে যাবো একজনের কাছে। এই যে এই ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা, ইতিমধ্যে ভারত সরকার জল বন্ধ করেছে, আবার দিন কয়েক আগে সিন্ধু জল চুক্তির জেরে কিন্তু জল ছেড়ে দিয়েছিল, যার জেরে কিন্তু প্লাবিত পাকিস্তান। এর ছাড়াও আপনারা কি কি পদক্ষেপ চান? আমরা চাই এই যে হত্যাকাণ্ড হয়েছে, নির্মম হত্যাকাণ্ড ধর্মের নামে, সেটার উপযুক্ত বিচার চাই। যে সন্ত্রাসবাদী সংগঠন বা যেই থাকুক এর পিছনে, তাদের উপযুক্ত শাস্তি হোক। এবং এর সাথে যে সমস্ত ব্যক্তিরা এই হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারবর্গের প্রতি আমাদের সমবেদনা থাকলো। এই রকম ঘটনা যেন ভবিষ্যতে আর কখনোই না ঘটে, সেই দিকে ভারত সরকারের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত এবং দোষীদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। আমরা শাস্তি চাই, বিচার চাই। একেবারে ভারত সরকার কিন্তু ইতিমধ্যে নানাবিধ প্রকল্প, নানাবিধ কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেই পদক্ষেপের জেরে কিন্তু পাকিস্তান একেবারে ভয়ে থরথর করে কাঁপছে, পাকিস্তানবাসী আছে থরথর করে কাঁপছে। আমরা আবারও চলে যাব তাদের আরো কি কি দাবি দাবা রয়েছে, পাকিস্তানকে কিভাবে সাহায্য করা যায় তাদের কাছে কিন্তু জেনে নেব। একেবারে যুদ্ধাবহ চলছে, কিছুদিনের মধ্যে কিন্তু যুদ্ধ লাগতে পারে, যুদ্ধের পরিস্থিতি। যদি যুদ্ধের সৃষ্টি হয় তাহলে কি আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে সেনাবাহিনীর সাথে লড়াই করবে? নিশ্চয়ই করবো, আমরা কাঁধে কাঁধ লাগিয়ে আমরা লড়াই করব, আমরা নিশ্চয়ই লড়াই করব। আমরা চাই পাকিস্তানের উচিত শিক্ষা হওয়া উচিত। অনেক সহ্য করেছি, আর সহ্য করা যাবে না। অনেক বড়রাও করেছে, সবকিছু আর সহ্য করা যাবে না। আমরা কাঁধে কাঁধ হারিয়ে করবো, যদি যুদ্ধ লাগে। আমরা ভারতবর্ষ, ভারতবাসী, আমরা সম্মান, আমরা সবাই কাঁধে কাঁধ মালিয়ে চলবো। আমরা আরো কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আপনাদের মনে হচ্ছে? ভারত সরকার ইতিমধ্যে নানা রকম ব্যবস্থা গ্রহণ করেছে, আরো কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে হয়?
এই যে পাকিস্তানের উগ্রবাদীরা অনেকদিন আগে থেকেই আমাদের ভারতে আক্রমণ, শুধু ভারতটাই ওদের লক্ষ্য। পার্লামেন্টে আক্রমণ, তাজ হোটেল আক্রমণ, নির্মাণ পয়েন্ট আক্রমণ, কখনো সেনাবাহিনীর গাড়িতে আক্রমণ। এইবার নিরীহ নাগরিকদের, ভারতীয় নাগরিকরা যারা ঘুরতে গিয়েছে তাদেরকে আক্রমণ করে সবাইকে হত্যা করা হয়েছে। এর বিচার চাই। উগ্রবাদীদের এগেনস্টে আমাদের ভারত সরকার, মোদিরা অনেক বৈঠক করেছে, আরো অনেক স্টেপ হাতে নিয়েছে ওদেরকে শাস্তি দেওয়ার জন্য। আর পাকিস্তান সরকার আমাদের সাথে ছিল, আমাদের সাথে থাকো। আমরা নজর রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে একদিকে যখন দেখতে পাচ্ছি আমরা ভারত বন্ধ করে দিয়েছে পাকিস্তানের যাওয়ার জল, অন্যদিকে সেই জায়গায় দাঁড়িয়ে পাঞ্জাবে ধরা পড়েছে একের পর এক পাক এজেন্ট। ইতিমধ্যে যে ছবি দেখাবো, পাঞ্জাবে ধরা পড়েছে 2 পাকিস্তানি আইএসআই এজেন্ট। অমৃতসর পুলিশ গ্রেফতার করেছে ইতিমধ্যে পলক শের মাসি এবং সুরজ মাসিকে। আর্মি এবং বায়ু সেনা বেসের যে তথ্য, সেই তথ্য দিয়েছিল পাকিস্তানকে। ফটোগ্রাফ সংগ্রহ করেছিল 2 এজেন্ট। বর্তমানে তারা চালাচ্ছে, জঙ্গিরা কার্যতপক্ষে তাদের সাথে যোগাযোগ রেখেছিল এবং তারই সাথে গোয়েন্দা সূত্রের যে তথ্য, সেই তথ্য বলছে যে ভারতের মধ্যে বসে এমন অনেকে লুকিয়ে রয়েছে, জড়িয়ে রয়েছে পেহেলগাঁও হামলার সঙ্গে। পুলিশ বর্তমানে জেরা চালাচ্ছে এই 2 এজেন্টকে। চলছে টানা জিজ্ঞাসাবাদ, কারা তারা, কি উদ্দেশ্য তাদের। যদিও এখনো পর্যন্ত যে খবর, তারা আইএসআই এজেন্ট, 2 জনই পাকিস্তানি আইএসআই এজেন্ট যারা পাঞ্জাবে ধরা পড়েছে। একদিকে যখন গোটা কাশ্মীর, গোটা জম্মু কাশ্মীরকে ঘিরে ফেলা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থায়, একেবারে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। প্রতিটা গাড়ি, প্রতিটা হোটেলে তল্লাশি চালানো হচ্ছে, তন্ন তন্ন করে চলছে চিরুনি তল্লাশি। কিন্তু শুধুমাত্র জম্মু কাশ্মীর নয়, গোটা ভারতে বিভিন্ন জায়গাতে চলছে তল্লাশি এবং যেখানে যেখানে তারা বা জঙ্গিদের কোন রকমের আস্তানা থাকতে পারে, যে তথ্য গোয়েন্দারা ভাবছে বা দিচ্ছে, সেই জায়গাতে চলছে আরো অধিক পরিমাণে তল্লাশি। এবার পাঞ্জাব থেকে 2 জন আইএসআই এজেন্ট যারা ধরা পড়েছে, 2 জন পাকিস্তানি আইএসআই এজেন্ট ধরা পড়েছে। পলক শের মাসি এবং সুরজ মাসি গ্রেফতার ইতিমধ্যে। তাদেরকে টানা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, পুলিশের জেরায় রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং শুধু তাই নয়, আর কারা কারা রয়েছে তাদের প্রত্যেককে গর্ত থেকে খুঁজে বের করবে ভারত। এবং তারপর প্রধানমন্ত্রীর যে ডিসিশন, যে সিদ্ধান্ত, যেখানে খুশি যখন খুশি পদক্ষেপ নিতে একেবারে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে 3 বাহিনীকে। আর এই 3 বাহিনী উঠে পড়ে লেগেছে জঙ্গি হামলার সঙ্গে যারা যুক্ত, যারা মদত দিয়েছিল, যারা পেছন থেকে ছিল এই হামলার, তাদের প্রত্যেককে খুঁজে বার করতে। ইতিমধ্যে পাঞ্জাবে 2 জন পাকিস্তানি আইএসআই গ্রেফতার, তাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, চলছে টানা জেরা এবং তাদের থেকে আরো একাধিক তথ্য বেরিয়ে আসতে পারে বলেই মনে করছে গোয়েন্দা বিভাগ। यादव जी के इंस्ट्रक्शंस हैं कि हमें कोई भी ऐसे एंटी नेशनल एलिमेंट्स की कोई भी इंफॉर्मेशन मिलती है तो उनके खिलाफ फौरन कार्रवाई करते हुए उनको सलाखों के पीछे लेके जाएं। ऐसी ही एक इंफॉर्मेशन हमें मिली जब हमने फलक शेर मसीह और सूरज मसीह, ये दोनों बल्लड़वाल गांव है अजनाला के साथ, ये बॉर्डर के साथ सटा हुआ गांव है। यहाँ के ये दोनों वासी, हमें इंफॉर्मेशन मिली कि PIOs जो पाकिस्तान इंटेलिजेंस ऑपरेटिव्स के साथ ये दोनों टच में थे। ये उनको सेंसिटिव इंस्टॉलेशंस की इंफॉर्मेशन शेयर कर रहे थे और हमने इन दोनों को अरेस्ट किया है और इनके फ़ोन में से हमें काफ़ी डेटा रिकवर हुआ है जो ये काफ़ी सेंसिटिव इंफॉर्मेशन लीक कर रहे थे पाकिस्तान ISI एजेंसीज को। দর্শকের যে বক্তব্য উঠে আসছে তাতে করে এই 2 জন আইএসআই এজেন্ট যারা লিড করছিল, যারা পেছন থেকে সাহায্য করেছিল, কিন্তু ওই সমস্ত জঙ্গিদের যে 4-5 জন সেদিন ঢুকে হামলা চালিয়েছিল, ঝাঁঝরা করে দিয়েছিল ভারতীয়দের গুলিতে, তাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তবে আরো একাধিক জড়িয়ে থাকতে পারে বলেই মনে করছে ইতিমধ্যে গোয়েন্দা বিভাগ। আমি আবার চলে যাব এশার কাছে। এশা রয়েছে আমাদের সাথে গুয়াহাটি থেকে, মালিগাঁও থেকে রয়েছে এশা। সেখানে প্রতিবাদের ভাষা আমরা দেখছি, প্রত্যেকের হাতে রয়েছে মোমবাতি, এমনকি তুমিও তাদের সঙ্গে আজকে প্রতিবাদে শামিল। কি বলছেন তারা, তাদের যে প্ল্যাকার্ড, তাদের যে পোস্টার, সেটা যদি একবার তুলে ধরো আজকে নিউজ লাইভ বাংলার দর্শকদের সামনে। একেবারে ক্যামেরা পার্সনকে সবার প্রথমে অনুরোধ করব, এই যে প্ল্যাকার্ড এবং প্ল্যাকার্ডের মাধ্যমে যে বাণী তারা তুলে ধরছে, যেই প্রতিবাদের তাদের স্বর তুলে ধরছে, তা যাতে তুলে ধরা হয়। এবং এখানে কিন্তু উপস্থিত রয়েছে
কচিকাচারা এমনকি সমস্ত বয়সী মানুষেরা, যুবক থেকে শুরু করে যারা বয়স্ক, সকলেই কিন্তু উপস্থিত রয়েছে, সকলেই কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তীব্র বক্তব্য রয়েছে। আমরা সর্বপ্রথমে কচিকাচাদের কাছে চলে যাব, তারাও কিন্তু হাতে প্ল্যাকার্ড নিয়েছে, এমনকি এই মিছিলে শামিল হয়েছে। তাদের কাছ থেকে জেনে বুঝতে হবে কি চাই, কি চাই তোমাদের? বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। তার মুখ থেকে কিন্তু শুধু একটাই শব্দ উঠে হলো, এবং তিনি এই যে ছোট্ট একটি বাচ্চা, তিনি কিন্তু হয়তো কিছু বোঝেন না এখনো পর্যন্ত, কিন্তু যেই হত্যাকাণ্ড ঘটেছে তা কিন্তু তাকেও একেবারে কাঁপিয়ে দিয়েছে। সেও কিন্তু আতঙ্কে রয়েছে এবং সে কিন্তু ইতিমধ্যেই চাইছে যে বিচার চাই, শুধুমাত্র বিচার চাই, এবং বদলা কিন্তু ভারতবাসী নেবে খুব শীঘ্রই। একে একে তো আমরা বদলা নিচ্ছি। বায়ুসেনা ইতিমধ্যেই মহড়া প্রদর্শন করেছে, ইতিমধ্যেই কিন্তু জল বন্ধ করা হয়েছে, আবার কোথাও জল ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে অর্থনৈতিক দিক থেকে কিন্তু একেবারে আটকে দেওয়া হয়েছে তাদের, এবং অর্থনৈতিক দিক থেকে কিন্তু একেবারে এখন পাকিস্তান নিঃস্ব। পাকিস্তান কিন্তু একেবারে ভাতে মরবে, ভাত পাবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কিন্তু একেবারে ভিক্ষা করতে হবে। এই দাবি কিন্তু এখন সমগ্র জায়গা থেকে উঠে আসছে। এই মিছিল আজ হচ্ছে মালিগাঁওয়ে, এবং গুয়াহাটির মালিগাঁওবাসী আজ তীব্র ক্ষোভ পোষণ করছে, এবং কিন্তু তারা হাতে মোমবাতি তুলে, প্ল্যাকার্ড তুলে এই মিছিলে একেবারে শামিল হয়েছে। যে চিত্র আমাদের দর্শকদের সামনে আমরা সরাসরি তুলে ধরছি মালিগাঁও থেকে। একেবারে তাই এশা রয়েছে আমাদের সাথে, এবং সেখানে ছবি দেখাবো। উই ওয়ান্ট জাস্টিস, স্টপ টেরোরিজম, এই পোস্টার কার্যতপক্ষে সবার হাতে রয়েছে, বড় বড় প্ল্যাকার্ড রয়েছে, প্রত্যেকের হাতে রয়েছে মোমবাতি জ্বালিয়ে মিছিল। এশা উই ওয়ান্ট জাস্টিস, স্টপ টেরোরিজম, এই দুটো বক্তব্য প্রত্যেকের কাছ থেকে উঠে আসছে। একেবারে শেষে জানতে চাইবো যে তারা এই মুহূর্তে কি চাইছে, ভারত কোন পদক্ষেপ নিলে তারা খুশি। একেবারে আমি এখানে যারা রয়েছেন সকলের উদ্দেশ্যে প্রশ্ন করছি, এই যে ভারত সরকার ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে, নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে, আরো কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে সকলের মনে হচ্ছে? ম্যাডাম, আমার একটা ডিমান্ড আছে যে যেটা হত্যাকাণ্ড হয়েছে ওইটা নিয়ে আমরা অনেক দুঃখী, কিন্তু যে লোক দেশে থাকে, যেটা দেশে আমার দেশে যে লোক আছে, এন্টি করাপ্টেড যে লোক আছে, যে আপনার পাকিস্তানকে মদত করছে, ওরা গেছে এনআইএ হতে লাগে। এখন আমাদের ভারত সরকার অনেক স্টেপ নিয়েছে যে যেগুলি এখানে ধরা পড়ছে ওরা ডাইরেক্টলি তাদের একটা ঢুকাই লাগে। তার কথাই কিন্তু উঠে আসলো দেশদ্রোহীদের বক্তব্য। দেশদ্রোহীরা ঠিক যেইভাবে সাহায্য করেছে, এই হত্যাকাণ্ডের পেছনে তো কাশ্মীরবাসীও জড়িত ছিল, যেই সংবাদ আমরা বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে, এবং এনআইএ তদন্ত কিন্তু ইতিমধ্যে চলছে, চিরুনি তল্লাশি চলছে ইতিমধ্যে, এবং যারা দেশদ্রোহী তাদের বিরুদ্ধে আগে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ গ্রহণ করুক ভারত সরকার, এটাই কিন্তু তাদের আর্জি। ইন্ডিয়াতে যে সেল স্লিপার ঢুকেছে, আমাদের ইন্ডিয়াতে যে সেল স্লিপার ঢুকেছে সবাইকে মাইরা শেষ করতে লাগে, একটাও সেল স্লিপার থাকতে লাগে না। পাকিস্তান মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। পাকিস্তান মদতপৃষ্ট যে সন্ত্রাসবাদী মদতপৃষ্ট পাকিস্তানকে ধ্বংস করতে হয়। আমরা রাষ্ট্রসংঘকে আবেদন জানাচ্ছি, আমরা সব দেশকে আবেদন জানাচ্ছি যাতে অনতিপলমে পাকিস্তানের উপরে একটি যুদ্ধ ঘোষণা করা হোক। একেবারে তাই এসে আমরা শুনতে পেলাম সেখানকার মানুষের যে বক্তব্য উঠে আসছে, যুদ্ধ একদিকে চাইছে, অন্যদিকে এনআইএর তদন্ত, প্রত্যেক পাকিস্তানিকে খোঁজে খোঁজে বের করে এই ঘটনার একেবারে প্রকৃত জবাব দেওয়া হোক যারা পেহেলগাঁও হত্যা মামলার সাথে জড়িত। এমনটাই চাইছেন গুয়াহাটির বাসিন্দারা, বিশেষ করে মালিগাঁওয়ের বাসিন্দারা।